তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা হাসল বাহারি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা হাসল বাহারি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বারাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বারাদার যারাই ছিল একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা হাসল বাহারি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা হাসল বাহারি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা হাসল বাহারি, কবর যে তোরা আসল ঠিকানা। বলতেছিলাম আমার ভাইরা, সূরা তাকাসুরের অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়। আমার কিছু বান্দা বান্দিরা আছে যারা নাকি দুনিয়ায় নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া কামাই করতে থাকবে, দুনিয়ার পিছনে সময় দিবে, কিন্তু আখিরাতের বেলায় তারা গাফিল হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তাদের নাকের ডগায় মৃত্যু চলে আসবে। অনেক সময় দেখা যায় আমার মা মারা গেছে, মারা যাওয়ার পরে মনে হয় সে ঘরের মধ্যে আছে। এরকম হয় কি হয় না? যে এখনই বুঝি আমার জন্য খাবার প্লেটের মধ্যে বাড়িয়ে রাখছে, যে সন্তান আসবে আর খাবার খাবে, এরকম মনে হয়। যে বাড়ির মধ্যে বাবা আছে অথচ বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। অনেক বন্ধু বান্ধবের সাথে চলাফেরা হয়, কিন্তু তারা আজকে কবরের বাসিন্দা। মনে হইতেছে আমার বন্ধু এখনো মারা যায় নাই, আমার বোন আমার ভাই এখনো মারা যায় নাই, আমার সন্তান এখনো মারা যায় নাই, হয়তো সে এখনো জীবিত আছে। এরকম হয় কি হয় না? কি সূরা তাকাসুরের একটা ফজিলত হলো, যারা সূরা তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করবে, যারা তার আপনজন মারা গেছে তাদেরকে স্মরণ করে যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই সূরার আমল যদি করতে পারে তাদের সাথে স্বপ্নে যোগে মুলাকাত করায় দিবে বলে সুবহানাল্লাহ। সূরা তাকাসুর আল্লাহ ওয়ালি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা আউলা কেশ পাগল বেশ এসে হাউমাউ করে কান্না করতেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
তাকায়া দেখে একজন মহিলা তার দরবারে কান্না করতেছে। জিজ্ঞাসা করতেছে, ও মা, কি জন্য তুমি কান্না করো? কি তোমার প্রয়োজন? তোমার কি কোনো খাবারের প্রয়োজন রে মা? আমার কাছে বলো, আমি তোমার খাবারের ব্যবস্থা করে দেই। মহিলা বলেন, না না ও আল্লাহর ওলি, আমার কোনো খাবারের প্রয়োজন নাই। আল্লাহর ওলি বলে, মারে, তোমার কি কোনো টাকা পয়সার প্রয়োজন আসেনি? মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমার কি কোনো জামা কাপড়ের প্রয়োজন আসেনি? কি জন্য কান্না করো? মহিলা ডাক দিয়ে বলে, না না না, এগুলা কোনো কিছুই আমার প্রয়োজন নাই আল্লাহর ওলি। আমার যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে আমার গর্ভের মধ্যে যখন সন্তান আসে, আমার স্বামী ব্যবসার জন্য যখন বাহিরে যায়, ওই ব্যবসা থেকে আর কখনো সে ফিরে আসে নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কিছুদিন পরে আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, ভূমিষ্ঠ হলো, সন্তানের চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর একটা চাঁদের মতো আমাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করছে। সন্তানের দিকে তাকাইলে শুধু মায়া আর মায়া লাগে। সন্তানের ভালোবাসায়, সন্তানের দিকে তাকাইয়া, সন্তানের প্রেমে পড়িয়া আমি আর দ্বিতীয় বিবাহ বসি নাই রে আল্লাহর ওলি। সন্তানকে আস্তে আস্তে লালন পালন করতে থাকলাম। অন্যের বাড়িতে খাবার নিয়ে আইসা আমার সন্তানটাকে খাওয়াইলাম। সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, আমি মা পরের বাড়িতে কাজ করতেছি। আস্তে আস্তে যখন আমার সন্তানটা 18 বছর হয়ে গেল, আমার সন্তানটা এই দুনিয়া থেকে মারা গেছে। ও আল্লাহর ওলি, 1 সপ্তাহ হয় আমার সন্তানটা এই দুনিয়া থেকে বিদায় নিছে। সন্তানের ভালোবাসা বলতে পারি না আল্লাহর ওলি। সন্তানকে এত মোহাব্বত করতাম, এত ভালোবাসতাম, কপালের মধ্যে চুমু লাগাইতাম, গালে চুমু দিতাম, জড়ায়া ধরতাম রে আল্লাহর ওলি। যদি আল্লাহ তাআলার নিয়ম যদি না থাকতো, আল্লাহ তাআলার নিজাম যদি না থাকতো, তাহলে কবরের মাটিগুলা সরাইয়া আমার সন্তানটাকে বুকে জড়াইয়া নিতাম আর আদর করতাম। ও আব্দুল কাদের জিলানী, সন্তানের মায়া ভালোবাসা বলতে পারি না এমন কোনো আমল আসেনি, এমন কোনো জিনিস আসেনি যেটার দ্বারা আমার সন্তানের সাথে আমার মুলাকাত হয়ে যাবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, আমল আছে, একটা আমল আছে রে মা। ওই আমলটা যদি করতে পারো, তাহলে তোমার সন্তানের সাথে আল্লাহ রব্বুল আলামিন মুলাকাত করায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। दरी जामी कुनद अल्लाह अल्लाह के हर सुबश नवद अल्लाह अल्लाह के हर सुबश नवद अल्लाह अल्लाह। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমলটা জানায়া দেন, আমলটা বলে দেন, আমি আমল করতে থাকি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, একটা আমল আছে, সেটা হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা তাকাসুর। যদি আপনি সূরা তাকাসুর প্রতিদিন রাত্রে ওযু করিয়া
এশার নামাজ আদায় করার পরে ডান কাত হইয়া যদি তেলাওয়াত করতে পারেন, এমনি ভাবে কিছুদিন আমল করতে থাকেন, আর আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানের সাথে মুলাকাত করায়া দিবে। 100,000 শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, 100,000 শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো, ফজল তেরা বেশুমার, লুৎফ তেরা বেকরানো, ফজল তেরা বেশুমার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যখন আমল মহিলাকে বলে দিল, আমল নিয়ে মহিলা বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মহিলা ওযু করিয়া রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, আমল করতেছে। কয়েকদিনের মাথায় রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে স্বপ্নে যুগে দেখাইতেছে। গভীর রজনীতে, গভীর রাতে মহিলা হাঁটতেছে। হাঁটার পরে কিছু দূর যাওয়ার পরে অন্ধকার রাত্র, আর দেখতেছে সামনের দিকে একটা আগুনের পাহাড় দেখা যায়। মহিলা তাকায়া দেখে পাহাড়, আগুনের পাহাড় দেখা যায়, আর কিছু উলঙ্গ নারী পুরুষগুলা ওই আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। এমন এক আজীব আগুন রে মা, দুনিয়ার আগুন তো পানি দিলে নিভে যায়, বাতাস দিলে আগুন নিভে যায় রে মা। এমন এক আজীব আগুন রে মা, এখানে যত পানি ডালা হয় আর আগুন ধাউ ধাউ করে তেজ বাড়তে থাকে, যত বাতাস দেওয়া হয় রে মা আরো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে রে মা। এমন আগুন তো আমি আর জীবনে দেখি নাই রে মা। আমার প্রতি কি দয়া হয় না রে মা? আমাকে এখান থেকে তুমি মুক্তি করে নিয়ে যাও। ওই মহিলা স্বপ্নে যুগে দেখতেছে এমনি ভাবে ফজরের আজান শুরু হয়ে গেছে। মহিলার খ্বাব ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। মহিলা যে পরিমাণ সন্তানকে পাওয়ার জন্য, মুলাকাত করার জন্য প্রথম কান্নাকাটি করেছিল, কিন্তু সন্তানটারে দেখার পরে, সন্তানকে আগুনে করুণ অবস্থায় দেখার পরে আগে যেই পরিমাণ কান্না করেছে, এখন তার চাইতে আরো কান্নার আওয়াজ দ্বিগুণ হয়ে গেছে। এমন অবস্থায় মহিলা ফজরের নামাজ আদায় করলো। আদায় করার পরে আবার আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকটে চলে গেল। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখতেছে ওই যে কিছুদিন পূর্বে যেই মহিলাটাকে আমল বলে দিয়েছিল সূরা তাকাসুরের আমল, কিন্তু ওই মহিলাটা যেই পরিমাণ আগে কান্না করত, এখন তার কান্নার আওয়াজ আরো দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা কয়েকদিন আগেই তো আসলা, আমল বলে দিলাম, আমল নিয়ে বাড়িতে চলে গেল রে মা। আজকে আবার কি জন্য আসতো? আজকে দেখি আরো বেশি কান্নাকাটি করতেছ রে মা, কি জন্য তুমি কান্নাকাটি করো? মহিলা বলে, আল্লাহর ওয়ালি, মেয়েকে স্বপ্নে দেখি নাই, ভালোই ছিলাম, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তখন আমার মনের মধ্যে আরো জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা কি এমন স্বপ্ন দেখলা রে মা?
যার কারণে তুমি আরো বেশি কান্নাকাটি করতেছো। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি ও আব্দুল কাদের জিলানী, আমি স্বপ্নে যুগে দেখতেছি আমার যে আদরের মেয়েটা, যাকে আমি মোহাব্বত করতাম, ভালোবাসতাম, ওই আমার আদরের মেয়েটা আজকে আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছি। ও আল্লাহর ওয়ালি, আমার মেয়ের এই অবস্থা দেখে আমার মনে আর শান্তি নাই। খানা পিনা সব বন্ধ করে দিলাম, কোনো কিছুই খাইতে পারি না, ভালো লাগে না। আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী বলে, মারে, যেটা তুমি স্বপ্নে দেখেছো কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। অতএব তোমার মেয়ের এই অবস্থার কারণে স্বপ্নে যুগে আল্লাহ তাআলা দেখায় দিছে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, ও মা, তোমার সন্তানটার এই অবস্থা, তুমি কি দুনিয়ার মধ্যে তোমার সন্তানটাকে দিন শিখাও নাই, ইলম শিখাও নাই? মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওয়ালি, না না না, আমার আদরের সন্তানটাকে আমি দিন শিখাই নাই, আল্লাহ চিনাই নাই। কি শিখাইছো? মহিলা বলে, ইংলিশ শিখাইছি, হাড্ডি মাডিম ডিম শিখাইছি, দুনিয়া শিখাইছি, কিন্তু আখিরাত আমার মেয়েকে শিখাই নাই। আল্লাহর ওয়ালি বলে, দুনিয়া শিখানোর কারণে আজকে তোমার মেয়ের এই অবস্থা আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর ওয়ালি বলে, মা, কি জন্য তুমি শিখাইলে না, দিন শিখাইলে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহর প্রতি ঈমান আনা কি জন্য শিখাও নাই রে বাপ? রাসূলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনা, যে পুনরায় আল্লাহ তাআলা মরার পরে যে পুনরায় তোমাকে জীবিত করবে, এগুলা কি জন্য তুমি তোমার সন্তানকে শিখাইলে না? আজকে আমাদের সন্তানদেরকে দেখা যায়, আদরের সন্তানদেরকে দিন শিখাই না। যদি দিন না শিখাই, কাল কিয়ামতের দিন তারাও আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। যদি না শিখান, তাহলে অবশ্যই জাহান্নামে যাবে। আর যদি শিখান, আল্লাহ যদি শিখান, কোরআন হাদিস যদি শিখান, তাহলে আল্লাহ তাআলা যে কোনো একটা উসিলায় আপনার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তা না হলে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ার মধ্যে খাড়া হতে হবে। বলবি, কি জন্য তোমার সন্তানকে তুমি দিন শিখাও না? এই যে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদের তালিমের ব্যবস্থা করে রাখা হয়েছে, আমার ভাইরা, যদি দিন শিখান, যদি ইলম শিখান, তাহলে কোনোদিন আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, কোনোদিন আপনার গায়ে হাত উঠাবে না। আজকে দিন না শিখার কারণে আজকে সন্তানেরা শুধু গালিগালাজি করে না, বরঞ্চ তাদের পিতা মাতাকে ঘর থেকে বাহির করে দেয়। কথা ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম আছে কি নাই? কাদের সন্তানেরা ওখানে তাদের পিতা মাতাকে পাঠায়? কোনো মাদ্রাসা পড়ুয়াওয়ালা ছাত্র ছাত্রীদের পিতা মাতাদেরকে ওখানে পাওয়া যায়? নাকি স্কুল কলেজ ভার্সিটির পোলাপাইনদেরকে ওখানে তাদের পিতা মাতাদেরকে ওখানে পাওয়া যায়? কি জন্য আজকে দিন শিখাইবেন না? এত সুন্দর মাদ্রাসা দেখে আমার মনটা ভরে গেল। এটা আমার উস্তাদের মাদ্রাসা, আলহাজ হযরত মাওলানা ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, যার হাত ধরে শুরু থেকে যিনি আলিফ বা তা তা আমাদেরকে শিখাইছেন, শেখেরগাঁও বাগে জান্নাত মাদ্রাসায় 2004-5
6 পর্যন্ত ওস্তাদের কাছে লেখাপড়া করেছি। আমাদের গ্রামের বাড়িও শেখেরগাঁও। এই যে আপনাদের সন্তানেরা এখানে বসতে পেরেছে, আপনারা খুশি না বেজার? আপনিও কি চান না আপনার সন্তানটা এখানে বসুক? যদি চান তাহলে ওইভাবেই সন্তানদেরকে মানুষ করতে হবে, দিন শিখাইতে হবে। ওস্তাদের সাথে কত মাহফিলে গেছি, ধরে ধরে হাতে ধরে ধরে ওস্তাদ শিখাইছে। ওস্তাদের জন্য আজকে দিল থেকে দোয়া আসে, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা ওস্তাদকে তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলেই বলি আমিন। আজকে আমরা সার্থক যে এমন একজন ওস্তাদের হাত ধরে আজকে এখানে বসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এটা আমার কোনো যোগ্যতা না। হয়তো পিতামাতার দোয়া, ওস্তাদের দোয়ার বদৌলতে আমরা এখানে বসতে পেরেছি। আজকে শুধু দেশে নয়, বাহিরের মধ্যেও আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিতেছে এই আপনাদের এলাকার সন্তানদেরকে। আমিও প্রাণ ভরে দোয়া করি আপনাদের সন্তানদেরকে এখানে পড়ান, তারা হাফেজ আলেম হোক, দিন শিখুক। ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, পুরা দুনিয়ার মধ্যে তারা সফর করবে ইনশাআল্লাহ। পড়াবো তো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে। বছর, নতুন বছর শুরু, এখনই দাখিলা করাইয়া দেন। আজকেও আমার মসজিদের মধ্যে, নারায়ণগঞ্জ বন্দরে আমি চাকরি করে, ওখানে এক মসজিদের ইমাম খতিব, আমি একটা মাদ্রাসা, নিজস্ব একটা মাদ্রাসা করছি। এলাকার ভিত্তিক মাদ্রাসাগুলোর মধ্যে এলাকা ভিত্তিক লোকেরা বলতেছে, হুজুর আমাদের সন্তানদের ব্যাপারে একটু বলেন, তারা যেন দিন শেখার জন্য আগ্রহী হয়। ওখানে আজকের জুমার বয়ানে আমায় আলোচ্য বিষয় ছিল রজব মাসের শাবানের কি ফজিলত। এই মাসে মেরাজ সংগঠিত হয়েছিল, রাসূলের জীবনীর পরে এই কোরআন হাদিস নিয়ে কি ফায়দা, শিখলে কি ফায়দা, না শিখলে কি ফায়দা, এ ব্যাপারে আলোচনা ছিল। এই জন্য আমার ভাইয়েরা, আমার চোখ দিয়ে আপনাদের জন্য যেই পানি বাহির হবে, অন্য কোনো আলেমদের চোখ দিয়ে বাহির হবে না। কারণ আপনারা হলেন আমার আপন। আমাদের চাইতে আপনাদের আপন কে বলেন? আপনাদের সন্তান আমরা। অন্য দূরের একজন আলেম আইসা সে মুনাজাত করবে, কবুল হইতে পারে, নাও হইতে পারে। আর আপনারা আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আপনাদের জন্য যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। চোখের পানি কখনো বৃথা দিবেন না আল্লাহ তাআলা। আমার চোখ থেকে আপনাদের প্রতি যেই ভালোবাসা পানি বাহির হবে, এটা অন্য কোনো আলেমদের চোখ থেকে বাহির হবে না। আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসবো, অন্য কোনো আলেমরা ততটুকু ভালোবাসবে না। কারণ আপনাদেরকে আমরা দেখে আসছি এই শেখেরগাঁও, লক্ষ্মীপুর, সাতগুড়িয়াকান্দি, মোহাম্মদপুর, এই লুটেরচর ইউনিয়নের সকলকে আমরা দেখে আসছি। ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছি। আপনাদের সাথে আমাদের চলাফেরা, আপনাদের অনেক সন্তানের আমাদের সাথে লেখাপড়া করছে। এই জন্য আমার ভাইয়েরা, আর দেরি করবেন না। কমসে কম প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন সন্তান হলেও এই মাদ্রাসার মধ্যে দাখিলা করাইয়া দেন। করাবো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা কি জন্য দিন শিখাও নাই? যদি দিন শিখাই তারে মা, তাহলে তোমার সন্তানটা আজকে জাহান্নামে যেত না, জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলত না। ব্যথাকান্ত হৃদয় নিয়া মহিলা যখন আব্দুল কাদের জিলানীর দরবার থেকে বাহির হয়ে গেল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে কবরস্থানের পাশে একজন ইমাম সাহেব, কবরস্থানের পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদের মধ্যে সে বয়ান করতেছে, আয়াত তেলাওয়াত করতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মধ্যে তুমি যত গুনাহ করো, আল্লাহর রহমত থেকে তুমি কোনোদিন নৈরাশ হইও না। আল্লাহর কাছে মাফি চাও, একবার নয়, দুইবার নয়, 1000 বারও যদি আল্লাহর কাছে তওবা করো, নিজের মাসিয়তের কথা, নিজের গুনাহের কথা যদি আল্লাহর কাছে বলো, 1000 বার তওবা শাকাস্তি বাজ আ আল্লাহর দরবারে 1000 বার যদি তওবা করো, তওবা ভেঙে ফেলো,
তারপরেও যদি তুমি তাওবা করো, আমার আল্লাহ রব্বুল আলামিন কোনদিন তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। দুনিয়ার মধ্যে মানুষ একজন ভিক্ষুক আরেকজনের কাছে হাত পাতে বিদায় করে দেয়, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমরা এমন এক ভিক্ষুক হয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ফিরাই দেয় আর কোনো আমাদের রাস্তা নাই। অথচ ওই মেহেরবান প্রভু বলতেছে 1012 তওবা করার পরেও যদি ভেঙে ফেলো, তারপরেও যদি তওবা করো, আমি আল্লাহ কোনদিন তোমাদেরকে ফিরিয়ে দেব না। ইমাম বয়ান করতেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, মসজিদের মাইক থেকে আওয়াজ বাহির হইতেছে। ওই যে মহিলা ব্যথা নিয়া, বুকের মধ্যে জ্বালানিয়া, অন্তরের মধ্যে জ্বালানিয়া বাহির হয়ে গেল আল্লাহর ওয়ালির দরবার থেকে। যখন বয়ান শুনতেছে, যে বলতেছে আল্লাহর রহমত থেকে কোনোদিন নৈরাশ হইও না, গুনাহ করছো আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। মহিলা একটা বাড়ির মধ্যে পর্দার আড়ালের মধ্যে বসে গেল, আর হুজুর বয়ান করতেছে, শুনতেছে। বয়ান খতম হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল। আমার বাবারা, আলোচনা শেষ হওয়ার পরে মুনাজাত করবে, দোয়া করবে, আর আল্লাহ তাআলার কাছে ওই মহিলা হাত উঠাইয়া দিছে। চোখের পানি ফেলা মহিলা বলে, আল্লাহ, সন্তানের এই করুণ অবস্থা দেখলাম রে মালিক। সন্তানের ভালোবাসায়, সন্তানের মোহাব্বতে আমি মা দুঃখিনী, কষ্ট সহ্য করতে পারি না। চোখের পানি ফালাইতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হে তুই হাজত রওয়ায়ে দু জাহাঁ, হে তুই হাজত রওয়ায়ে দু জাহাঁ, तेरे दर को छोड़ कर जाऊं कहाँ, इलाही गर के दरियाए गुनाह, तुम ही दानी व खुद हंसती गवाह। আল্লাহর কাছে মাইয়া চোখের পানি ফেলায়, আল্লাহর কাছে সন্তানের জন্য হাত বিছায়া দিছে, চোখের পানি ফালাইতেছে, আল্লাহ তাআলার কাছে চাইতেছে। কিছুদিন পরে ওই যে আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে যুগে আল্লাহ তাআলা দেখায়া দিছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি স্বপ্নে দেখতেছে একজন যুবতী মহিলা, একজন যুবতী মেয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওই মেয়েটাকে ডাকার পরে মেয়েটা কাছে আসলো, বলতেছে, কে গো মা, তুমি জান্নাতের মধ্যে কি জন্য এভাবে দৌড়াইতেছো, হাঁটাহাঁটি করতেছো? ওই মেয়েটা পরিচয় দিতেছে, ও আল্লাহর ওয়ালি, আপনার দরবারে যে মহিলাটা আসছিল সন্তানের ভালোবাসায়, প্রেম ভালোবাসা নিয়া সন্তানের সাথে মুলাকাত করার জন্য আপনি আমল বলে দিছেন, সে চলে গেছে। আবার খাবের মধ্যে তার সন্তানের আযাব দেখছে, আবার আসছে, কিন্তু আপনি আপনার দরবারের মধ্যে রাখেন নাই, বিদায় করে দিছেন। ওই যে মা দুঃখিনী, যে মা নাকি সন্তানের ভালোবাসা দেখাইছে, আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ের চোখের পানির কারণে, আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার চোখের পানি কোনোদিন বৃথা যায় না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল। আর সন্তানও যখন পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা কোনোদিন ফিরাইয়া দেন। কবরের পাশে দাঁড়াইয়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি, আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরে আযাব মাফ করতে দেরি হয় না। বলে সুবহানাল্লাহ। এমন সন্তান দরকার আছে কি নাই?
এটা কি স্কুল ভার্সিটির মধ্যে পড়লে এরকম সন্তান হবে, না মাদ্রাসায় তাদেরকে প্রথম শিক্ষাটাই দিতে হবে? রবের শিক্ষা প্রথম কিসের শিক্ষা দেব? রবের শিক্ষা দিতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যে প্রথম শিক্ষাটাই, শুরুর শিক্ষাটাই যদি রবের শিক্ষা হয়, তাহলে দেখবে ওই সন্তান তোমার নামাজি হবে, আল্লাহ চিনবে, রাসূল চিনবে, কিতাব চিনবে, কিয়ামতের দিবসের উপর তার ঈমান আসবে। আর যদি প্রথম শিক্ষাটাই যদি রবের শিক্ষা যদি না হয়, তাহলে দেখবে ওই সন্তান বেনামাজি হয়, ওই সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। অধিকাংশই সন্তানেরা আজকে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। করে কি করে না? হয়তো লক্ষ্মীপুর গ্রামে নাই, না আমাদের শেখেরগাঁও গ্রামে দেখছি অনেক। আমি যেই জায়গায় চাকরি করি নারায়ণগঞ্জে, ওখানে অনেকেই মানুষের কাছে বলতে পারে না, হুজুর আজকে সন্তান এমন একটা কথা বলছে যার কারণে আমার বুকটা ফেটে যায়, কাউকে বলতেও পারি না। হুজুর একটু যদি সন্তানের জন্য দোয়া করে, একটু যদি আমার সন্তানটাকে একটু দিনের রাস্তায় নিয়ে আসতে পারে, একটু খাস করে হুজুর দোয়া করেন। এটা হয় দিন না শিখার কারণে, ইলম না শিখার কারণে। যদি রবের নামের শিক্ষাই যদি প্রথম হয়, খোদার কসম ওই সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, ওই সন্তান কোনোদিন গুনার কাজে লিপ্ত থাকবে না। এজন্য কত সুন্দর মাদ্রাসা আমার ওস্তাদের হাতে গড়া, সে যেইভাবে তালিম দিতেছে, আল্লাহ রব্বুল আলামিন যারাই এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, আমার আদরের সোনামণিরা, আল্লাহ তাআলা সকলকেই যেন প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা যেন হক্কানে আলেম আলেমা হাফেজ হাফেজা হওয়ার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। তাহলে এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। অনেকেই মনে করেন হুজুর ছেলে তো বড় হয়ে গেছে, নাতি পুতি যারা আছে তাদেরকে দাখিলা করে দেন। রবের নামের শিক্ষা অনেক দরকার। আজকে বেয়াদবি যেটা এরকম পরিমাণ বেড়ে গেছে, আমি বলে শেষ করতে পারবো না। কত অহর বিচার আসতেছে, বলতেছে আমার গায়ে পর্যন্ত হাত দিছে, আমাদের বাড়ি থেকে বাহির করে দিছে। যেমনিভাবে সন্তান দুনিয়াবি লেখাপড়া করে, এমনিভাবে তাদের অত্যাচার পিতামাতার প্রতি বেড়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, প্রথম শিক্ষা রবের শিক্ষাটাই আমরা দেব ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলেই বলি আমিন। এই জন্য আমার ভাইয়েরা, একজন হাফেজে কোরআনের কত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যাদের সন্তানেরা হাফেজে কোরআন হবে, আলেম হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের পিতামাতার মধ্যে এমন মুকুট পরায়া দিবে, এমন একটা তাজ পরায়া দিবে যে কিতাবের মধ্যে পাওয়া যায়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। সূর্যের চাইতে ৭০,০০০ গুণ এমন একটা মুকুট পরায়া দিবে হাফেজে কোরআনদের পিতামাতার মাথার উপর। মানুষেরা মনে করবে ওই জায়গায় বুঝি একটা বাজার দেখা যায়, ওখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আলো দেখা যাইতেছে, ব্যাপারটা কি? তাকায়া দেখবে না না না, ওইটা তো বাজার না। ওই যে আমাদের গ্রামের সাধারণ একজন আব্দুর রহিম, আব্দুল করিম, তার মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরায়া দিছে, সূর্যের চাইতে ৭০,০০০ গুণ বেশি হবে। ডাক দিয়ে বলবে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি তো একজন খেটে খাওয়া মানুষ ছিলা, গৃহস্থী করতা, নৌকা চালাইতা, গরু রাখতা। আজকে দেখতেছি তোমার মাথার উপরে এমন একটা তাজ দেখা যায়। কি জন্য গো, কি কারণে
তোমার মাথার মধ্যে এত দামি একটা মুকুট দেখা যাইতেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে সাধারণ হইতে পারি, কিন্তু আমার সন্তানটাকে আমি আলেম শিখাইছি, দিন শিখাইছি, আলেম বানাইছি, আলেমা বানাইছি, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন একটা তাজ মাথার মধ্যে পরিয়ে দিছে। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हीं साथ चलेगा। चंद खानी हिकमती यूनानिया, हिकमत यूनानिया राहम बखा जमाले हुस्न कुरआही, नूर हार मुसलमाही। এজন্য আমার ভাইরা, যদি সন্তানকে যদি হাফেজ আলেম বানাইতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে একটা তাজ পরায়া দিবে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানায়া দেয়, পয়গম্বর জানায়া দেয় যে হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে হালালকে হালাল ভেবে, হারামকে হারাম ভেবে যদি চলতে পারে, কাল কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়ে দিবে যে বলবে, ও হাফেজে কোরআন, আজকে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, আজকে তোমাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম রে, যে তুমি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে যে যাদের কিনা আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা করে দিয়েছেন, এমন জাহান্নামী 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের অনুরোধ রাখিয়া সে সুপারিশ করিয়া জাহান্নামী 10 ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। যে কত সম্মান একজন হাফেজের আলেমের। আর এই হাফেজ আলেমের মারকাজি হচ্ছে লক্ষ্মীপুর খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, যেটার প্রতি আমার ওস্তাদ সর্বক্ষণ মেহনত করতেছে। দূর দূরান্ত থেকে মানুষেরা এই মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতেছে। আমাদের এলাকাবাসীর কর্তব্য হলো, দায়িত্ব হলো এটার প্রতি আমাদের সুনজর রাখা। রাখবো তো ইনশাআল্লাহ। যে যেইভাবে টাকা পয়সা দিয়ে হোক, সময় দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, এলাকাবাসীর সকলের দায়িত্ব হলো এই দিনই মারকাজ যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলেই বলি আমিন। আর এখান থেকে যেন আমাদের সন্তানেরা দিন শিখতে পারে, আলেম হাফেজ হাফেজা হতে পারে। আল্লাহ তাআলা যেন যারাই দাখিলা করিয়েছে, যারাই পড়তেছে, সকলের জ্ঞান জাকাতকে যেন আল্লাহ তাআলা খুলে দেয়। আল্লাহ তাআলা যেন সকলকে দিনের জন্য কবুল করে। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ, যে আমার যে ওস্তাদ, তার 3টা সন্তান, 3টা ছেলেই আলেম হাফেজ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করছেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা যেন দিনের খাদিম হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। গত কয়েকদিন হয় হুজুরের যে ছোট ছেলে, সেও মাওলানা কমপ্লিট করে পাগড়ি নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই নাতিপুতি, তারা আজকে পুরা বাংলাদেশের মধ্যে তাদের সুনাম অর্জন করতেছে। এই গ্রামের, লক্ষ্মীপুর গ্রামের সন্তানেরা, এর জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আমরাও চাই আমাদের সন্তান যেন, আমি যেমনিভাবে এখানে বসতে পেরেছি, আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, আমিও চাই আপনার সন্তান যেন এখানে বসতে পারে। একটু চেষ্টা করেন, আর ওস্তাদের সাথে বেয়াদবি নয়, সুসম্পর্ক রাখেন, অবশ্যই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা এই জামানার ওলি বানিয়ে দিবে আপনাদের সন্তানদেরকে।